শুভ সকাল বন্ধুরা। তো দেখো সকাল সকাল উঠে কাজ শুরু করে দিয়েছি। তো যাই হোক, তো চলো কাজগুলো করে নেই। তো আমি টুম্পা, আমার একটা ছোট্ট পরিবার থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। তো যাই হোক, তো চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। তো আজকে একটু সকাল সকাল উঠে গেছি আর সকালে উঠে কাজ শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এদিকটা ঝাড় দিচ্ছি। ফার্স্ট উঠেই আগে জামা কাপড় ছেড়ে নিয়েছি, তারপরে আগে কাজ হাত দিয়েছি। তো দেখো জামা কাপড় ছেড়ে এইদিকে আগে ঝাড় দিতে শুরু করলাম। তো ভাবলাম আগে ঝাড়টা দিয়ে দেই, কারণ আগে ঝাঁট না দিলে না ভালো লাগে না, ওই জন্য আগে ঝাঁটটাই দিয়ে দিচ্ছি। তো এইদিকে ঝাড় দেবো আর ওই সামনের দিকটাই ঝাড় দেবো, দুই দিকটায় ঝাড়টা আগে দিয়ে নেবো। তারপরে অল্প একটা বাসন আছে কয়েকটা, সেটা মেজে নেবো। তারপরে কিছু কাপড় আছে সেটাও ভেজাবো। তো সে এখন আস্তে আস্তে কাজগুলো করতেই থাকবো, কারণ এই তো শুরু হলো, কাজে হাত দিলাম মানে হাত আর ফাঁকা থাকবে না, মানে কাজ এখন চললোই। যতক্ষণ না রাত্রে ঘুমাবো ততক্ষণ কাজ হাতে লেগেই থাকবে। তো দেখো এই দিকটা পুরো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ময়লাটা তুলে নিচ্ছি, তুলে বালতিতে ফেলে দিলাম। তারপরে এখন যাব ওই দিকটায় ঝাড় দিতে। তো যাই হোক, তো চলো কাজ তো করতে হবে সকালবেলায় উঠেই। তো দেখো কাজ এই দিকটায় চলে এসেছি ঝাড় দিতে। তো এদিকে ঝাড় দিচ্ছি আর দেখো স্কুটিটা আছে, তো স্কুটিটা আমি ঢাকাটা খুললাম না। তো থাক, কারণ ঝাড় দিচ্ছি ধুলো উঠছে, আবার স্কুটিতে লাগবে, ধুলো লাগবে, তখন আমার সাথে আবার চিল্লামিল্লি করবে। তো দেখো এই দিকটা ঝাড় দিয়ে নিচ্ছে। আজকে বেশি কিছু মানে ধুলো সেরকম নেই, আর ধোয়া হয়েছিল না দুদিন আগে, ওই জন্য মানে ধুলোটা একদম কম। তো দেখো বাজার করে নিয়ে এসেছে, তো ওইখান থেকে আর ব্যাগটা নামানো না, সেটা আমাকে নামিয়ে নিয়ে যেতে হবে। তো যাই একটা চলো এটা ঝাড় দিয়ে নিয়ে তখন যাওয়ার সময় ব্যাগটা আমি নামিয়ে নিয়ে যাব। তো দেখো আমার ঝাড় দেওয়া পুরো কমপ্লিট। তো চলো ব্যাগটা নিয়ে নিই। তো ব্যাগে কী নিয়ে এসেছে চলো তোমার সাথে সেটাই শেয়ার করবো। তো চলো দেখা যাক ব্যাগে কী কিনেছে আজকে। সকাল সকাল উঠে আজকে বাজারে গেছে, তার বাজারে যাওয়ার দুটো কারণ আছে। তো চলো সেটা তোমাদের বলছি। তারপরে দেখো ব্যাগ নিয়ে চলে এসেছি, আর ব্যাগের মধ্যে কি নিয়ে এসেছে দেখো আমি বার করছি। এই যে দেখতেই পাচ্ছ কত কুল কিনে নিয়ে এসেছে। তো প্রতি বছরই আমাদের এরকম কুল নিয়ে আসা হয়, আর আমি আচার করি আর কি, কুলের আচারটা খেতে ভালোবাসে ওরা, ওই জন্য কুলের আচার করার জন্য কুল নিয়ে এসেছে। এখানে কতটা কুল, 5 কিলো মতো কুল নিয়ে এসেছে, 5 কিলো। তো দেখো কুলটা আমি এখন ঝুড়িতে ঢেলে নিচ্ছি। তো এগুলো রোদ খাওয়াতে হবে, কারণ 2-3টে রোদ তো খাওয়াতেই হবে, তারপরে কুলের আচারটা করা যাবে। তো যাই হোক, তো চলো তো এইরকম না আমাদের প্রতি বছরই নিয়ে আসা হয়, আর যেখান থেকে একদম হাট থেকে নিয়ে আসা কম দামে পাওয়া যায়। তো এই কুলটা নিয়ে এলো, আর এই কুলটা শুকনো হলে অনেকটাই কমে যাবে। তো 5 কিলো থেকে অনেকটাই আর কি কমে আসবে যখন শুকাবে। তো দেখো আমি ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছি। তো এই ঝুড়িটায় ঢাললাম, তো পুরোটা এই ঝুড়িটার মধ্যে ধরছে না, তো আরেকটা ঝুড়ি লাগবে। তো যাই হোক, তো চলো আরেকটা ঝুড়ি আমি নিয়ে আসি। তো এইভাবে দিলে হবে না, এটাকে পুরো একটু মিলিয়ে দিতে হবে ভালো করে, ধরো একটা বস্তা বা কিছুর মধ্যে দিয়ে। তো যেহেতু আমাদের এখানে ছাদের মধ্যে দিলে ভালো হতো, তো ছাদ তো নেই, মানে ছাদে যাওয়া যায় না, নেই বলা ভুল, ছাদ আছে কিন্তু ছাদে যেতে পারি না আমরা। তো এটা দেবো সামনের দিকে রোদ্দুরে। তো চলো দেখো আমার বর বসে গেছে, বলছে কতটা কুল হবে এইসব আর কি বলছে। তা আমি তুমি নিয়ে এসেছো তুমিই জানো, আর বলছে ভালো আছে, সে জিজ্ঞেস করছে। তা ভালো আছে, কুলগুলো বেশ বড় বড় কুল আছে। আর একবার নিয়ে এসেছিলো ছোটো, তো সেটাই বলছে, আরেকবার নিয়ে এসেছিলাম ছোটো ছোটো, এবার নিয়ে এসেছি বেশ কুলগুলো বড় বড় কুল। তো যাই একটা চলো একটা আমি ঝুড়ি এটা রেখে দিয়েছি ঝুড়িতে, আর একটা আমি ধুতে গেছিলাম, তো সেটা নিয়ে আসি, তারপর দুটোর মধ্যে ঢেলে সামনের দিকে রোদ্দুরে দেবো। তো রোদ্দুরে সেইভাবে দিতে পারবো না, কারণ আমি তো বেরিয়ে যাই, বেশিক্ষণ বাড়িতে থাকি না, শাশুড়ি মাও নেই, থাকলে হয়তো তুলে রাখতো। তো ওই একটু করে রোদ্দুরে দিতে হবে আর তুলে রাখতে হবে। তো দেখো আমি তারপরে বসে গেছি বাসন মাজতে। তো বাসনটা আগে মেজে নেই, মেজে চা খাবো, এখনও চা খাওয়া হয়নি। তো যেহেতু বাড়িতে ও ছিল না, বাজার চলে গেছিলো, তার ছেলে এখনও ঘুমাচ্ছে, ওই জন্য আমি আমার কাজে শুরু করে দিয়েছিলাম। তো ঝাড় দেওয়া হয়ে গেল, আর বাসনটা ধুয়ে নিচ্ছি, তারপরে ঘরের কাজটা করব। ঘরের কাজটা সেইভাবে আমাকে মানে ছুটির দিনটা করতে লাগে না, কারণ ও অনেকটা আমার সাথে করে দেয় আর কি, সেটা তোমার সাথে আর শেয়ার করি না। কোনো কোনো সময় করি, কোনো কোনো সময় করি না। তো আমি যখন এদিকে কাজটা করতে থাকি, ও তখন ঘরের কাজটা করে দেয়। তো বিছানা তোলা, ঘরটা একটু ঝাড় দেয়া, ও ঝাড় দিয়ে রেখে দিল, আমি ঝাট করে মুছে নিলাম, এইসব কাজগুলো আর কি ও করে দেয়। তো ওই শোকেসের কাজগুলো মোছা, এইসব কাজটাও করতে থাকে। আমি বাজারে চলে যাই, এদিকে কাজ করি, তখন ওই সব কাজগুলো আর কি করে দেয়। তো দেখো আমি বাসনটা ধুচ্ছি, ধুয়েই যাব ঘরে, চা করব, চা খাবো একটু, তারপরে আজ টিফিনও করতে হবে। তারপর দেখো চলে এসেছি, তো এদিকে চা খাবো বলে, আর ভাবলাম এখানে এই যে দেখতেই পাচ্ছ কালো কলাই, তো এটা হচ্ছে গোটা সিদ্ধ যেটা খাই আর কি, সেই কলাইটা। তো এটা হচ্ছে গ্রাম থেকে পাঠিয়েছিল আমার দিদি। তো এটা খাওয়া হয়নি, বেশ এক সপ্তাহখানিক হলো এটা নিয়ে আসা। তো ভাবলাম আজকে এটা খাই। তো এটা সেদ্ধ করব। তো এটা আলু আর বেগুন দিয়ে এটা সেদ্ধ করে রাখবো, এটা দিয়ে মুড়ি খাবো। তো গোটা সেদ্ধর সময় আমরা খেতে পারিনি, তো এখন খাচ্ছি। তো যেহেতু বাজার থেকে কিনে নিয়ে এসে করেছিলাম, তো খুব একটা ভালো হয়নি। আর এটা হচ্ছে গ্রাম থেকে পাঠিয়েছে, বেশ বালিতে ভেজে ভালো করে দিদি বেছে এসব করে পাঠিয়েছে। তো এটা খেতে খুবই ভালো লাগে। তো অনেক দিন ধরেই বলছি খাবো খাবো, তো যেহেতু বেগুনটা আনা হচ্ছিল না, ছোটো ছোটো বেগুনটা যেটা দেয় আর কি, লম্বা ছোটো ছোটো বেগুন, সেটা ছোটো ছোটো আলু এইসব দিয়ে সেদ্ধ করলে ভালো লাগে, সিম।
তো ওটাই আমি সেদ্ধ করবো বলে, সিমটা আমার ঘরে নেই, তো আলু আর বেগুন দিয়ে আর কি করবো। তো দেখো সেটাই আর কি সেদ্ধ করতে দিচ্ছি। কোকোটা ঢাকাটা দেবো না, এমনি খোলাতেই করব, মানে ঢাকাটা দেবো না আর কি, পরে দেবো, কিছুটা সিদ্ধ হয়ে আসবে তারপর দেবো। তো দেখো এখানে এই যে বেগুন নিয়ে নিয়েছি 5টা 6টা মতো, আর আলু নিয়ে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে। তো এটা এখন হতে থাক, কিছুটা হয়ে আসবে তারপরে আমি ঢাকাটা বন্ধ করবো, এখন আমি করব না। তো যাই হোক, তো চলো কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা খেতে এত টেস্ট হবে তা জানতাম না, তো সত্যিকারে খুব ভালো হয়েছে, আরেকটু আছে, আরেকদিন খাওয়া যাবে। তো যাই হোক, তো চলো দেখো আমি বেগুনগুলো দিয়েছিলাম, তা আবার তুলে নিচ্ছি, তার কারণ ভাবলাম বেগুনগুলো এত তাড়াতাড়ি দেবো তারপর যদি গলে যায়, ওই জন্যে বেগুনগুলো তুলে রেখে দিলাম, কিছুটা হয়ে আসবে তারপরে দেবো বেগুনটা। তো এটা গরম জলের মধ্যে দিয়ে না আর কি, জলটা ফুটছিল তখন দিয়েছিলাম, তুলতে পারছিলাম না, তো একটা চামচ নিয়ে এসে চামচে করে আর 2টো বেগুন আছে সেটা আর কি তুলছিলাম। আর এদিকে চা বসিয়ে দিয়েছি। তো চলো চাটা হোক, চাটা খাবো, খেয়ে এখন একটু, আমার তো ডিউটি বাজারের ডিউটিটা যেতে হবে, কারণ বাজার আমার না গেলে হয় না, এদেরকে পাঠিয়ে বলি না, ওই এটা নিয়ে সেটা নিয়ে আমার মনে করতে করতে যাচ্ছে, তো আমার নিজে যাওয়াটাই ভালো, ওই জন্য আমি নিজেই বাজারে যাই। তো দেখো এটা একটু নেড়ে দিলাম আর বেগুনগুলো খুঁজে খুঁজে তুলে নিলাম, তারপরে এটা হতে থাক। এটা মোটামুটি চা খেতে খেতে ফুটবে কিছুটা, তারপরে আমি ঢাকা দিয়ে 1-2টো সিটি মারবো, তাহলে হয়ে যাবে। তো এখানে দেখো একটু ছোলা ভিজিয়েছি আর বাদাম ভিজানো আছে, তো সেটাই আর কি খাবো, আমন বাদাম। তো এই দেখো ছোলাগুলো দেখছিলাম কি বড় বড়, এই ছোলাটা নিয়ে এসেছি নতুন, তো এত বড় বড় ছোলাটা ভিজিয়েছি না, ভিজে একদম বড় বড় হয়ে গেছে, সুন্দর দেখতে ছোলাটা, এটা পুরনো নতুন ছোলা মনে হয়, বেশ সুন্দর একটা ছোলাটা দেখতে। তো ছোলা একটু খেয়ে নেবো। আর এখন গরম পড়ছে, এখন তো রোজই ছোলা ভিজানো খাওয়া হবে। আর এই দেখো চায়ের জলটা ফুটছে, এখানে চিনি দিয়ে দিয়েছি। তো চলো চাটা এইদিকে আমি চা পাতা দিয়ে একটু ঢাকা দেয়, তো তখন বাদামটা খেতে খেতে চাটা ভিজে যাবে, তারপরে চা খাবো। তো এখানে নিয়ে নিয়েছি এই যে বাদাম, ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। তো 3জনের জন্য দিয়েছি আর কি বাদাম ভিজানো ছোলা। তো ওরা না খেলেও আমি এটা খেয়ে নিই, ছোলা আর বাদামটা আমি খেয়ে নিই, ছেলেও খায়, অনেক সময় বাবা খায় না কারণ ও ভুলে যায় বা দোকানে চলে যায় যখন, আর আমি এটা রোজ একটু একটু করে খাই। রোজ বলতে মাঝখানে ঠান্ডা পড়েছিল বলে অতটা দিতাম না, এখন আবার গরম পড়ছে, এই গরমকালটা পুরোটাই আর কি ছোলা খাওয়া হবে। তারপর দেখো চাটা খেয়ে বসে গেছি, কি নিয়ে দেখো মাটন নিয়ে এসেছে, তো মাটন নিয়ে বসে গেছি। তো আজকে সকালবেলায় মাটন কিনতে যাওয়ার জন্যই ও বেরিয়েছিল, তার সাথে কুলও কিনে নিয়ে চলে এসেছে। তো দুটো একসাথে, মাটন আর কুল একসাথে কিনে নিয়ে এসেছে। তো দেখো অনেকটাই নিয়ে এসেছে মাটন, এখানে 2 কিলো মতো আর কি নিয়ে এসেছে। আর এটাকে আমি একটু মশলা মাখিয়ে আর কি রেখে দিচ্ছি, দই, একটু লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, তেল এইসব দিয়ে একটু মাখিয়ে রেখে দিলাম। তারপরে আমি অন্য অন্য কাজ আছে সেই সব কাজগুলো করি। আর রান্নাটা আজকে এখানে হবে না, হবে অন্য জায়গায়। আর মাটন রান্না হচ্ছে কোন কারণে সেটাও তোমরা জানতে পারবে, তো ভিডিওটা পুরো দেখো, ভালো লাগবে, আর দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো দেখো এখানে আমাদের গোটা সিদ্ধ হয়ে গেছে, তো দেখো খাবো বলে এখন এটা রেডি করছি। তো বাজার টাজার করতেও আমি চলে এসেছি, যে আমার ঘরের যা জিনিস লাগে টুকিটাকি সেটা আমি আনতে গেছিলাম, সেটা চলে এসেছি। আর তারপরে দেখো এখন টিফিন খাওয়ার জন্য বসে গেছি, মোটামুটি এখন 10:30 মতো বাজছে। তো এই যে বেগুনগুলো আমি তুলে আলাদা করে নিয়েছি, কারণ এর মধ্যে দিতে দিতে না বেগুনগুলো পুরো গলে যাবে, ওই জন্য আমি বেগুনটা আগেই তুলে নিয়েছি। তারপরে এখানে নিয়ে নিয়েছি গামলিতে মধ্যে মুড়ি, তো 3জনের জন্য মুড়ি নিয়ে নিয়েছি, এই যে 1জনের 2জন 3জনের, তো শাশুড়ি মা তো নেই, ওই জন্য এখন 3জন। তো শাশুড়ি মা বাড়ি গেছে, তো এখন তো আর আসবে না, মানে 1 মাস পর আসবে আর কি। তো যাই হোক, তো চলো তো আমরা 3জনেই খাই। তো মা থাকলে ভালো হতো আর একটু, তো মা যেহেতু নেই, তো মা যখন বাড়ি গেছে এটা তো বাড়িতে খেতেই পারবে, কারণ এটা তো আমাদের গ্রামের দিকে বেশ খুবই চালু আর কি, সবাই খায়। তো মুড়ির সঙ্গে এটাই বেশিরভাগ সব খায় দেখি। তো যাই হোক, তো চলো আমরা নিয়ে নিচ্ছি একটা করে আলু আর একটু করে এই যে গোটা সিদ্ধর যে কলাই সিদ্ধটা। তো এটা খেয়ে তারপরে রান্নার দিকটায় যেতে হবে, এখনও জামা কাপড়টা আমার ধোয়া হয়নি, জামা কাপড়টা ধোবো। তো একটা করে বেগুন, একটা করে আলু আর একটু করে কলাইটা নিয়ে নিলাম। তো চলো এখন নিচে বসে বসে খাই। তার মধ্যে শুধু এটা না, এর সাথে আরও কিছু লাগবে, তো লঙ্কা, পেঁয়াজ, শসা, কাঁচা তেল, মানে আমার ছেলেকে তো এগুলো লাগবেই। তুমি কি দিয়ে খাবে না খাবে জানে না, কিন্তু তুমি খাও আর না খাও ওকে এগুলো লাগবে, পেঁয়াজ, তেল এগুলো লাগবে। আর একজন দেখো এই ঘরে বসে বসে মোবাইল দেখছে, ওকে এখানে দিয়ে গেলাম, কারণ আমরা ওখানে খাচ্ছি আর ও এখানে বসে বসে খাবে বলে। তো তো চলো ওকে দিয়ে দেখো, আমরা এখানে বসে গেছি আমার ছেলে আর আমি খেতে। তো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে, শসা কেটে, লঙ্কা, আর এখানে এই যে খাচ্ছে বসে বসে। তো দেখো অবশেষে ও এই ঘর থেকে এই ঘরে চলে এলো, যে আমি একা একা ঘরে খাবো, তো এখানে চলেছি। দেখো তেলের বোতল নিয়ে বসে গেছি, নুনের কৌটো নিয়ে বসে গেছি, এদিকে শসা, মানে সব নিয়ে আর কি বসে গেছি মাঝখানে খেতে। তো যাই একটা চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপরে কাজ আছে এখনও, মানে না রান্না বাকি আছে, তারপরে জামা কাপড়টা ধোয়া হয়নি। তো এখানে দেখো ওদের এত ভালো লেগেছে যে আজকে এই যে কলাই সেদ্ধটা, তো দুবার করে সব মুড়ি নিচ্ছে,
অন্য সময় নেয় না। তো এও দুবার নিয়েছে, ও দুবার নিল, দুজনেই মানে বাবা আর ছেলে দুজনে মিলে দুবার করে মুড়ি আর কি নিল। আমি একবারই নিয়েছি। আর আমার এই গোটা সিদ্ধটা না এমনি খেতে খুব ভালো লাগে আর কি, শুধু মুখে খেতে খুব ভালো লাগে। তো আমি অল্পই মুড়ি নিয়েছি। এমনিতে আমার মুড়ি খেতে অতটা ভালো লাগে না, বেশিরভাগ তো দেখো আমি ম্যাগি, পাউরুটি, চাউমিন এইগুলোই খাই। তো দেখো নিয়ে নিয়েছি আমি অল্প করে মুড়ি, তারপরে খাওয়া শুরু করে দিয়েছি। তো এখানে টিভি চলছিল, টিভি দেখছি আর খাচ্ছি। তো এখানে টিভিতে এখন চালিয়েছে মহাভারত, তো সেটাই আর কি দেখা হচ্ছে আর খাওয়া হচ্ছে বসে বসে। তো যাই হোক, তো চলো খেয়ে নেই, খেয়ে আবার রান্নার দিকে যাব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর চ্যানেলে যদি বন্ধু হয়ে থাকো, নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দিদি ভাইরা, তো বন্ধুরা দেখো আজকে আমরা কোথায় চলেছি। আর এই যে ছোনাই গাড়ি চালাচ্ছে, চাচা করো ছোনাই, চাচা করো। যে ছোনাই আমাদের গাড়ি চালাচ্ছে, এখানে দেখো ছোনাই গাড়ি চালাতে শিখে গেছে। ছোনাই এদিকে নিয়ে আসো, এই যে বাঘটাকে বসাও গাড়িতে, বসাও এটাকে বসাও, এই যে এখানে একবার হাই করো, এরকম করে হাই করো, করো 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 করো। তো চলো এখানে রান্না শুরু করে দিয়েছি। তো কি রান্না করছি সেটা তোমার সাথে শেয়ার করবো, চলো এখন দেখাই। তো অনেক দিদিভাইরা ভিডিও দেখো, লাইক করো না, কমেন্ট করো শুধু আর ছেড়ে দাও। তো প্লিজ একটা করে লাইক করো, অন্তত তোমরা একটা লাইক করলে আমারও ভিডিও বানানোর এটা আগ্রহটা আরও বেড়ে যায় আর কি। তো প্লিজ একটা করে লাইক করে দিও। তারপর দেখো বোনের বাড়ি চলে এসেছি, তো এখানে শুরু করে দিয়েছি রান্না। তো চলো কি রান্না করছি সেটা অবশ্য শেয়ার করব। আর বোনের বাড়িতে আজকে রান্নাটা হচ্ছে কেন আর সেটাই তোমার সাথে আজকে শেয়ার করব। তো দেখো এখন হচ্ছে সন্ধে, তো মোটামুটি 6টা বাজতে যাচ্ছে। তো বাড়ির রান্নাবান্না তোমার সাথে আর কিছুই শেয়ার করিনি, কারণ বাড়িতে আজকে সেইভাবে রান্নাবান্না হয়ও নি। তো যাই হোক, তো ওই কাজ খাওয়া দাওয়া করে ঘরের কাজকর্ম করে একটু রেস্ট নিয়ে আর কি চলে এসেছিলাম বোনের বাড়িতে। তো এই যে মাটনটা যে আমি বাড়িতে যেটা মশলা মাখাচ্ছিলাম আর কি, তো সেই মাটনটা নিয়ে এসেছি। তা এইখানে রান্না হচ্ছে। তো আমি মাটনটা এখানে নিচে রান্না করছি, আর ওই দিকটায় আমার বোন কিছু রান্না করছে আর কি। তো মাটন হবে, চিকেন হবে, আর মসুর ডাল হবে আর কি। তো যারা মাটন খায় না তাদের জন্য আর কি চিকেনটা। তো দেখো খুব সুন্দর আর কি কালারটা এসে গেছে একটা। তো এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি আমি, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি আনতে ভুলে গেছিলাম, তো ওটাই আর কি দেয়া হয়নি, নাহলে একটু লাল কালারটা আরও ভালো করে আসতো আর কি। তো দেখো মাটনটা মোটামুটি আমার কষা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষছি। তো এটা তারপরে কষা হয়ে গেলে একটু প্রেশার কুকারে দিয়ে দেবো। আর এখানে দেখো নিচে একটা উনুন জ্বালানো হয়েছে আর ওপরে একটা জ্বালানো হয়েছে, তো দুটোতেই আর কি রান্না করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে যে চিকেন রান্নাটা হচ্ছে। তো এটা আমার বোন রান্না করছিল, রান্না করতে করতে ওই দিকটায় গেছে বলে আমি আর কি এটা একটু নেড়ে দিলাম। তো যেহেতু আমার ছোটো বোন, মা ওরা হচ্ছে মাটন খায় না, ওই জন্য দেখছেন চিকেন নিয়ে আসা হয়েছে, আর ওইটা এখানে রান্না হচ্ছে। আর এইখানে চিকেনটা হচ্ছে আর মুসুর ডাল হবে, এইগুলোই হবে। আর আমি ওখানে ভাতটা আর মাটনটা নিচেই আর কি রান্না করবো, ওগুলো একটু বেশি, ওই জন্য নিচে রান্না হচ্ছে। তো তিনটে একসঙ্গে জ্বালা হয়েছে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে 1 কিলো মতো চিকেন আনা হয়েছে, আর আমার দিদা 3 জনের জন্য আর কি। তারপর দেখো সোনাইয়ের একটু নাচ দেখে নাও তোমরা। তো সোনাই এত এখন নাচ মানে করে হয়েছে না, গানে নাচতে শিখেছে। তো চলো নাচটা তোমাদের একটু দেখাই। তো বন্ধুরা দেখো দেখতে পেলে সোনাই মানে কত নাচ করছে, ও নাচ শিখে গেছে আর কি। তো একটা গান হচ্ছিল, তো সেই গানে মানে ঘুরে ঘুরে এত নাচ করছে কি বলবো। তো ওটাই তোমার সাথে একটু আর কি শেয়ার করলাম। তারপর দেখো এখানে রান্না পুরো কমপ্লিট। তো এই যে মাটনটা, তো আমি মাটনটা কড়াইয়ে ঢেলে একটু ফোটাচ্ছি, আর এখানে যে মসুর ডাল হয়ে গেছে আর চিকেনটাও হয়ে গেছে। তো মাটনটা না প্রেসার কুকারে দেওয়ার পরে একটু ভালো করে ফুটালে না বেশ ভালো লাগে, মানে পাতলা একটা থাকে না, ওইটা আর হয় না, আমার গাঢ় একটা ঝোল একটা হয়ে যায় আর কি। ওই জন্য আমি আরেকবার কড়াইয়ে ফুটিয়ে নিলাম। আর আমার বোন দেখো, বোন এই কাজটা ভালো পারে বলে ওকে দিয়েছি। তা ভাতটা হয়ে এসেছে, আর ও ভাতটাই যে ছেঁকে ছেঁকে তুলছে। তো এই কাজটাও খুব ভালোই পারে বলে এই কাজটা বেশিরভাগ ওই করে, ভাত বলে ভাত আমাকে দিবি, আমি ভাতটা আমি করব। কারণ ভাতের দিকটা না ও খুব মানে ভালো পারে আর কি, ঝরঝরে একটা ভাত নামাতে। তারপরে দেখো শুরু হচ্ছে কি, এখানে দেখতেই পাচ্ছ 2খানা কেক। তো আজকে কেক কাটা হচ্ছে। তো ছেলের জন্মদিন ছিল শুক্রবারে, আর আজ হচ্ছে রবিবার। তো ছেলের জন্মদিনের খাওয়াটা বাকি ছিল, তো আজকে সেটাই আর কি খাওয়াটা হচ্ছে। তো সেটা হচ্ছে মেজো বোনের বাড়িতে, আমাদের বাড়িতে হয়নি, কারণ এরা যেতে পারবো না বলে আমরা ওর বাড়িতেই এসেছি। তো দেখো এইখানে 2খানা কেক, তা একটা আমার এইটা ছোটো বোন নিয়ে এসেছে, আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ মানে ওর মামি নিয়ে এসেছে। তো 2টো কেক নিয়ে এসেছে। তো 2 দিন মানে 1 দিন পরে আর কি বাসি জন্মদিন হচ্ছে দেখো। তো এই যে কেক কাটা শুরু হয়ে গেছে, তো সোনাইকে নিয়ে আর কি কেকটা কাটছে। তো এখন
যখন যতগুলো জন্মদিন হয় আমাদের সোনাইকে নিয়ে আর কি কেকটা কাটা হয়। আর সোনাই কেক কাটার জন্য কী লাফালাফি করছিল কি বলবো। তো দেখো কেকটা কাটিয়েছে, প্রথমে ভয় পাচ্ছিল, তারপর দেখো একটু খাইয়ে দিল, তাই এখন বেশ খাচ্ছে। আর ও ছুটে ছুটে মানে দৌড়ে দৌড়ে যাচ্ছে, একে ডাকছে ওকে ডাকছে কেক খাওয়ার জন্য। আর আমার ছেলে দেখো আমাকে একটু খাইয়ে দিল, তো সবাইকেই দিল। আর আমাদের বাড়িতে জন্মদিন কেক কাটা মানে দোল খেলা, তো সেটা একটু পরেই শুরু হবে। দেখো দোল খেলাটা, তো এই যে ওর দিদাকেও খাওয়ালো, তো সবাইকে একটু একটু করে এইভাবে আর কি খাইয়ে দিচ্ছিল। তো দেখো আমাদের সোনায়া এখনও মানে ওর কেক কাটা আর কি হয়নি, ও নিজে নিজে কাটবে বলে ওটাই আবার কাটতে গেছে। তো যাই হোক, তো চলো। আর ও কেক খাওয়ার জন্য এত বায়না করছিল, আর ওর মা দিচ্ছে না, বলছে অনেক ক্রিম আছে, ওকে দেবো না, বাচ্চা মানুষ। তাহলে আমি ক্রিমটা বাদ দিয়ে একটু দে, কারণ বাচ্চা মানুষ ওরা তো বুঝে না, খাবার জন্য তো কাঁদবেই। তো ওই জন্যে দেখো ওর মা এখন ওর জন্য বার করছে কেক, তাহলে একদম তলা থেকে একটুখানি ওকে দে। তো যাই হোক, তো চলো তাই এইভাবে সবাইকে কেকটা আর কি কেটে কেটে খাওয়ানো মানে খেতে দেয়া হবে। তো চলো সেটাকে কেটে নেই। আর দেখো আমাদের দোল খেলাটা কীরকম, কেক নিয়ে আর কি দোল খেলা শুরু। তো চলো এই যে শুরু হয়ে গেছে। তো যেহেতু এখানে একজন নেই আমার ভাই, তো আমার ভাই থাকলে আরও বেশি হতো। তো দেখো কি অবস্থা করছে, পুরো খাটে ছড়িয়ে ফেলে পুরো কেক এই যে মাখামাখি শুরু হয়ে গেছে সবাইকে। এই যে ওর মামিকেও ছাড়েনি, সবাইকে মাখে যে মামা নেই তো কী হয়েছে, আজকে মামিকেই মাখাবো। তো এইভাবে আর কি কেকের আর কি ক্রিমগুলো সবাইকে মাখানো হচ্ছে। তো আমাদেরকে আর কি মাখানো হয়নি, তো আমাদের গালে দেয়নি, ওরাই সব ভাই বোন মামি মিলে আর কি মাখামাখি করেছে। তারপর দেখো এখানে খাওয়া শুরু হচ্ছে। খাওয়া শুরু বলতে আমার প্রথমেই খাওয়া আর কি দিতে শুরু করেছি ওদেরকে। তো আমার ছোটো বোন দিচ্ছে সবাইকে খেতে, আর আমিও দিচ্ছিলাম। তো আমিও একবার করে একটু করে ভিডিও করছি, একটু করে দিচ্ছি আর কি এইভাবে। তো নিজে তো মানে সম্পূর্ণ কেউ করে দেওয়ার মতন লোক নেই, নিজেকেই করতে হয় একটু একটু করে আর কি। তো সবার শেষে দেখো সবার খাওয়া হয়ে গেছে, তো বসে গেছি আমরা 3 বোন, আর এদিকে আমার ভাইয়ের বউ, বোনের মেয়ে, মার খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, তো চলো। তো আজকে মেনুতে তোমাদের বলে দিলাম, মাটন ছিল, চিকেন ছিল, আর মসুর ডাল, আর সাথে পায়েস, আর মিষ্টি ছিল না, আইসক্রিম ছিল, থামস আপ ছিল। তো যাই হোক, তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আগেই বলে দিয়েছি অবশ্যই করে দিও। আর এই যে খাচ্ছি আর গল্প করছি আর নিজে নিজেই তুলে তুলে নিচ্ছি আর খাচ্ছি, কী করবো, আমাদেরকেও তো দেওয়ার মতো কেউ লোক নেই। তো একদিন দিয়েছিল আমার ভাই খেতে, তো তোমাদের সে ভিডিওটা অবশ্যই শেয়ার করেছিলাম। তো ওই দিনই আমার ভাই আমাদেরকে খেতে দিয়েছিল। আর আজকে আমার ভাইয়ের ছুটি নেই, অফিস আছে, তো ও নেই বাড়িতে, তো আমাদের মনটা খারাপ, ভাই নেই। তো যাই হোক, তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা সবাইকে।